ও মুসলমান ভাইরা, আপনার সামনে দিয়ে একজন বেগানা নারী যাইতেছে, নারীর চেহারাটা অনেক সুন্দর, আপনাকে তার দিকে তাকিয়ে থাকতে মন চায়। এবার এই যে মন চায়, গুনার দিকে আপনার রগবত আছে, গুনার দিকে আপনার খায়সাত আছে, গুনার দিকে আপনার তামান্না আছে। তো এই জন্য এই যে বেগানা নারীর দিকে তাকানো, এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? এটা কবিরা গুনাহ। একবার যদি কেউ ইচ্ছা করে তাকায় তাহলে চোখের জিনা হবে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চোখের জিনা করবে জাহান্নামে তাদেরকে এনে জাহান্নামের আগুনের গরম সীসা, জাহান্নামের আগুন দিয়ে সীসা গরম করে তার চোখের মধ্যে ঢালা হবে, নাউজুবিল্লাহ। ও মুসলমান, এবারে চোখের জিনা থেকে বাঁচার দরকার আছে না নাই? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখলেন একটা পেঁপে, কার গাছের একটা সুন্দর করে পেঁপে পেকে আছে। এবার আপনার অন্তরের মধ্যে লালসা জাগলো, জিহ্বার মধ্যে পানি এসে গেল, এই এত সুন্দর পেঁপেটা কার, এটা খাওয়াই লাগবে, কথা কোন আছে না নাই? এবার যখন রাত হয়ে গেছে, সব মানুষ যখন শুয়ে পড়ছে, সুন্দর করে ওখানে যায় আর পেঁপেটা ছিঁড়ে এনে খায়। ও মুসলমান বলেন তো, পেঁপে খাইলো না জাহান্নামের আগুন খাইলো? ও মুসলমান, জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইলো, কেন ঢুকাইলো, কারণ কি? ও মুসলমান, এইটার হুকুম কোথা থেকে আসছে? ও মুসলমান, ভালো করে বুঝেন, আমাদের বডির ভিতরে কিন্তু আমাদের একটা মহাজন বসা আছে। এই মহাজন হইল নফস। এই মহাজন কি? এই মহাজন হলো নফস। চোখ দেখে চোখের খবরটা ব্রেন হয়ে ওই মহাজনের কাছে যায়। মহাজন বলে এইডারে খাওয়া লাগবো, মহাজন বলে তখন এইডারে দেখা লাগবো, তখন মানুষ ওইটা খাওয়ার জন্য, পাওয়ার জন্য আগ্রহী হয়ে যায়। وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَمَن يُشَاقِقِ الرَّسُولَ, তোমাদের মধ্যে যেই লোকটা আমি নবীর বিরোধিতা করবে, আমি নবীর বিরুদ্ধে চলবে, আমি নবীর বিরুদ্ধাচরণ করবে, মিম বাদি মা তাবায়ানা লাহুল হুদা, ওই ব্যক্তির সামনে যখন ইসলামের হেদায়েত প্রকাশ হয়ে যাবে, অর্থাৎ আমি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ হেদায়েত পৌঁছার পর, আমি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ হেদায়েত পাঠানোর পর, যেই ব্যক্তি আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, 2 নম্বর, সে মুমিনদের রাস্তার বিপরীত রাস্তার অনুসরণ করবে। 1 নম্বর, আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আমার রাসূলের বিপরীতে চলবে, আমার রাসূলের আদর্শের বিপরীত জীবন যাপন করবে। 2 নাম্বার, আমার মুমিন বান্দাদের সঠিক রাস্তার বিপরীতে রাস্তা অবলম্বন করবে। এই 2টা কাজ যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যে ব্যক্তি, যে ওই ব্যক্তি যেই দিকে ফিরেছে আমি তাকে ওই দিকেই ফিরাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, শেষ পর্যন্ত আমি তাকে জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে এনে জাহান্নামের আগুন দ্বারা তাকে আমি ঝলসায় দিব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে একদল ব্যক্তির কথা বলতেছেন যারা 2টা কাজ করবে। আল্লাহ তাআলা বলতেছেন, এই 2টা কাজ যারা করবে রে,
আমি তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ঝলসায় দিব এবং জাহান্নামের মধ্যে অনন্ত অসীম কাল তাদের অবস্থান করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এক নম্বর অপরাধ, আমার নবীর বিরুদ্ধাচরণ করবে, আমার নবীর বিপরীত চলবে, আমার নবীর সাথে শত্রুতা করবে, আমার নবীর সাথে দুশমনি করবে, আমার নবীর আদর্শ মতো জীবন যাপন করবে না, আমার নবীর আদর্শের সাথে শত্রুতা করবে। আর দুই নম্বর হচ্ছে আমার মুমিন বান্দাদের পথের বিপরীত পথ চলবে। এবার একটু মনোযোগ দিয়ে বুঝেন, এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীরের দিকে আমরা অগ্রসর হই। আল্লাহ তাআলা দুইটা কথা বললেন। এক নম্বর, আমার নবীর বিরুদ্ধাচরণ করবে। তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, পৃথিবীর মধ্যে যতগুলো তাফসীরের কিতাব লিপিবদ্ধ হয়েছে, বিশেষ করে তাফসীরে ইবনে কাসির যদি আপনারা খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামে পাকের এই কালামের ব্যাখ্যার মধ্যে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহর নবীর বিরোধিতা করা মানে একদল ব্যক্তি হচ্ছে যারা আল্লাহর নবীর দুনিয়ার হায়াতে থাকতে বিরোধিতা করেছে, এরা হইছে কাফের এবং মুনাফিক। একদল ব্যক্তি আল্লাহর নবীর হায়াতে থাকা অবস্থায় বিরোধিতা করেছে, আল্লাহর নবীর সাথে শত্রুতা করেছে, আল্লাহর নবীকে খুন করার জন্য, হত্যা করার জন্য চেষ্টা করেছে, আল্লাহর নবীর দ্বীনের বিরোধিতা করেছে, আল্লাহর নবীর আদর্শের বিরোধিতা করেছে। এরা ছিল আল্লাহর নবীর দুনিয়ার হায়াতে জীবিত থাকা অবস্থায়। এরা হচ্ছে দুই প্রকার মানুষ, এক প্রকার হচ্ছে কাফের বেঈমান, আর আরেক প্রকার হচ্ছে মুনাফিকের দল। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকের যুগে তো আল্লাহর নবী দুনিয়ার হায়াতে জীবিত নেই। আল্লাহর নবী তো 1450 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত তো কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী যখন দুনিয়াতে থাকবেন না, তখন কিভাবে মানুষ এই আয়াতের মধ্যে পড়ে যাবে? তখন কিভাবে মানুষ এই আয়াতের অনুগামী হয়ে যাবে? তখন কিভাবে মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করবে? তাফসীরের মধ্যে বিস্তারিত করে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, এর মানে হচ্ছে এই জামানার মধ্যে যখন আল্লাহর নবী দুনিয়ার হায়াতে জীবিত থাকবেন না, তখন এই মানুষেরা আল্লাহর নবীর আদর্শকে দুনিয়া থেকে উঠায়া দেওয়ার চেষ্টা করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর আদর্শ হচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে, কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাক দান করেছেন। আর কোরআনের যত বিধান, এই সমস্ত বিধানগুলাই হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহর অন্তর্ভুক্ত। ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কোরআনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হতে দিবে না, আল্লাহর কোরআনকে দুনিয়ার মধ্যে তারা প্রতিষ্ঠিত করবে না, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার চিন্তা করবে, আল্লাহর কোরআনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর নবীর যত সুন্নাহ আছে সুন্নাহর বিরুদ্ধে চলবে, আল্লাহর নবীর যত নিয়ম কানুন আছে এর বিরুদ্ধাচরণ করবে, এরা হচ্ছে আল্লাহর নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আল্লাহর নবীর সাথে শত্রুতা করতেছে। মুসলমান ভাইরা আমার, পূর্বে হযরত অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকে দুনিয়ার মধ্যে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত থাকতো, আজকে দুনিয়ার মধ্যে যদি আল্লাহর নবীর সুন্নাহ দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে দুনিয়ার মধ্যে এত ঝাই ঝামেলা, এত হাঙ্গামা, এত রক্তপাত, এত বেবিচার, এত জুলুম, এত নির্যাতন থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন নাই, আল্লাহর বিচার নাই, এই জন্যই আমাদের কপালের দুর্দশা দূর হয় না। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় কথা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, তারা আমি নবীর যেই সমস্ত খাঁটি উম্মত রয়েছে, মুমিন বান্দা রয়েছে, ওই মুমিন বান্দাদের রাস্তার বিপরীতে চলবে। মুমিন বান্দারা যেই রাস্তায় চলবে তারা সেই রাস্তায় চলবে না, অর্থাৎ মুমিন বান্দারা যেই সুন্নাহর উপর চলবে তারা সেই সুন্নাহর উপর চলবে না। মুমিন বান্দারা যেই মতের উপর চলবে তারা সেই মতের উপর চলবে না। মুমিন বান্দারা যেই পথের উপর চলবে তারা সেই পথের উপর চলবে না, অর্থাৎ মুমিন বান্দাদের বিপরীত রাস্তার উপর চলবে। এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি যেহেতু দুনিয়ার মধ্যে মানুষকে ছেড়ে দিয়েছি, দুনিয়ার মধ্যে মানুষ যা ইচ্ছা করতে পারে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে পাকড়াও করি না। এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম না। মাঝে মাঝে আমি আল্লাহ কিছু বিপদ দেই, মাঝে মাঝে আমি আল্লাহ কিছু বিপদ আপদ দেই। এই বিপদ আপদের মাধ্যমে আমি তাকে বুঝা দেই, বান্দা সুস্থ আছিলি অসুস্থ হইলি, আমি আল্লাহ সুস্থ রাখার মালিক, আবার অসুস্থ দেওয়ার মালিক। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সুস্থ সবল একটা মানুষ হঠাৎ করে মাটির মধ্যে বসে গেছে, মাথা ঘুরাইতেছে, শরীরটা ঘেমে যাইতেছে, অসুস্থ হয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের দিকে নিয়ে দৌড় দেওয়া লাগে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই সমস্ত বিপদ আপদ দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে দেন? আরেকটু জোরে বলেন। এই সমস্ত বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়ে বান্দাদেরকে হুঁশিয়ার করে দেয়, এই বান্দা যেমন সুস্থ দেওয়ার মালিক আমি, তেমন অসুস্থতা দেওয়ার মালিকও আমি। তো তুই আমার রাস্তার বিপরীতে অগ্রসর হোস না। মুসলমান ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের রাস্তার বিপরীতে চলতে বললেন। যারা চলবে মুমিন বান্দাদের বিপরীতে রাস্তার উপর যারা চলবে, আল্লাহ তাআলা এই কথা বললেন। আল্লাহ বললেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেই বাঁকা রাস্তার উপর চলবে আমি তাদেরকে ওই রাস্তার উপরেই চলাবো। আমি আল্লাহ তাদেরকে ওইখান থেকে পাকড়াও করব না, তবে মাঝে মাঝে কিছু বিপদ আপদ দিয়ে আমি তাদেরকে সতর্ক করব, কিন্তু আমি আল্লাহ চূড়ান্ত ভাবে সেখান থেকে সরাবো না। কারণ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দাকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা কিসের জায়গা? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পরীক্ষা নিতেছেন। মনে করেন আপনি পরীক্ষার হলের মধ্যে গেছেন, পরীক্ষার হলের মধ্যে প্রশ্ন আসছে শেখ হাসিনার মায়ের নাম কি? মনে করেন আইছে আর কি, এটা কইলে আবার কেউ কেউ ঝামেলা করব, মনে করব শেখ হাসিনার নাম কইলো কেন, এটা থাক। মনে করেন সিরাজউদ্দৌলার মায়ের নাম কি? প্রশ্ন কি আইছে? কথা কয় না কেন? সিরাজউদ্দৌলার মায়ের নাম কি? এবার ছাত্র প্রশ্নের উত্তরে খাতার মধ্যে লিখতেছে সিরাজউদ্দৌলার মায়ের নাম হচ্ছে বেলেসা বেগম। কি বেগম? কথা কয় না কেন? সিরাজউদ্দৌলার মায়ের নাম হচ্ছে বেলেসা বেগম। এবার যেই ব্যক্তি পরীক্ষক যারা থাকে, একদল পরীক্ষক থাকে না, যারা ছাত্রদের দেখে নকল করে কিনা, ঝামেলা করে কিনা, এই বিষয়গুলা যারা দেখে, তারা দেখতেছে এই ছাত্রটা কিন্তু ভুল লিখতেছে, আসলে সিরাজউদ্দৌলার মায়ের নাম বেলেসা বেগম নয়। বলেন তো এই শিক্ষক ব্যক্তি ছাত্রর ভুল লেখা দেখার পরে পরীক্ষার হলের মধ্যে ছাত্রকে ধরে না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি দেখতেছে ভুল লিখতেছে, এরপরে পরীক্ষার হলের মধ্যে ধরে না। কারণ পরীক্ষার হলের মধ্যে যদি ধরে তাহলে পরীক্ষার হলের মান সম্মান থাকবো না। এই জায়গার মধ্যে তুমি সিধা লেখলেও লেখো, উল্টা লেখলেও লেখো, এখানে তোমাকে পাকড়াও করা হবে না। যখন ফলাফল দেওয়া হবে বুঝতে পারবি কি লেখছ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনটা আমাদের জন্য পরীক্ষাগার বানায় দিয়েছেন। আমরা এখানে সবাই পরীক্ষা দেওয়ার জন্য আসছি, সবাই আল্লাহর দ্বীনের পথে পরীক্ষা দিতেছি। এবার কেউ শুদ্ধ করতেছে, আবার কেউ অশুদ্ধ করতেছে। আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু বিপদ আপদ দিয়ে বান্দাদেরকে একটু ঠেস দেয়, একটু জানায়া দেন। যারা জ্ঞানী তারা বুঝে,
আল্লাহর নাফরমানি থেকে দূরে সরে আসে। আর যারা গাদ্দার ওরা বুঝে না, নাফরমানির মধ্যে চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বললেন যারা ওই বিপরীত রাস্তার উপর চলবে, শয়তানের রাস্তার উপর চলবে, আমি তাদেরকে ওই রাস্তার উপরেই চালাবো। তখন আমি আল্লাহ তাদেরকে ওই রাস্তার উপর চলারই শক্তি দিব। কিন্তু আমি আল্লাহ শেষ সময় তাদেরকে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে এনে তাদেরকে ভুনা করব এবং তাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে রেখে দিব। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, একটু জোরে বলেন কয়টা কাজ? যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই দুইটা কাজ করা লাগবে। এক নম্বরের কাজ হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহর বিপরীতে চলা যাবে না। কার সুন্নাহর বিপরীতে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহর নবীর সুন্নাহর বিপরীতে চলা যাবে না। দুই নম্বর বিষয় হচ্ছে মুমিনদের রাস্তার বিপরীতে চলা যাবে না। মুমিন বান্দারা যেই রাস্তার উপর চলে সেই রাস্তার উপর চলতে হবে। মুমিন বান্দারা যেই রাস্তার উপর চলে সেই রাস্তার উপর চলতে হবে। মুমিন বান্দাদের রাস্তার বিপরীতে চলা যাবে না। এই দুইটা কাজ যদি করি তাহলে আমরা জাহান্নামের সম্মুখীন হব না। তো এখন আমরা কিভাবে বুঝবো কোনটা আল্লাহর নবীর সুন্নাহ আর কোনটা সুন্নাহ না, কোনটা মুমিনদের রাস্তা আর কোনটা মুমিনদের রাস্তা না? সমস্যা তো এই জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ও মুসলমান ভাইরা আমার, আমাদের দেশের মধ্যে অসংখ্য আলেম ওলামা আছে। বিভিন্ন আলেমের বিভিন্ন মডেল, বিভিন্ন আলেমের দল আছে, বিভিন্ন জনের বিভিন্ন মডেল, বিভিন্ন জনের বিভিন্ন দাওয়াত, বিভিন্ন জনের বিভিন্ন কথা। একদল বলে এটা করা লাগবে, এটা করা ফরজ, আর একদল বলে এটা করা যাবে না, এটা করা হারাম। আছে না নাই? কথা কয় না কেন? আরেকটু জোরে বলেন। একদল বলে এটা করাই লাগবে, এটা ফরজ, না করলে তুমি নবীর দুশমন, না করলে তুমি জাহান্নামী হয়ে গেলা, না করলে তুমি ওয়াহাবি, না করলে তুমি খারাপ, না করলে তোমার ঈমান নাই, না করলে পরে তুমি জাহান্নামী ওয়াহাবি হয়ে গেলা। আবার আরেক দল বলে এটা করলে পরে তুমি নাফরমান হয়ে যাবা। কিন্তু মুসলমান এখন বিষয় হচ্ছে যেই সমস্ত মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে ওরা এটাও বুঝে না, এটাও বুঝে না। এরা একবার ওর কথা শুনে, একবার এর কথা শুনে, একবার ওর দিকে ছুটে, একবার এর দিকে ছুটে, এইরকম ছুটাছুটি করতে 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 মানুষের জীবনের অবস্থা খারাপ। কোনটা করবে আর কোনটা করবে না বুঝতে পারে না। ওরাও বলে কোরআন দিয়ে, এরাও বলে কোরআন দিয়ে, ওরাও বলে হাদিস দিয়ে, এরাও বলে হাদিস দিয়ে, ওরাও বলে দলিল দিয়ে, এরাও বলে দলিল দিয়ে। কিন্তু এই সাধারণ মানুষ তো আর বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ, নাসাই কিছুই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, শুধুমাত্র তাই না, এই মানুষগুলা দলিল বুঝবে তো দূরের কথা, এরা তো ঈমানই চিনে না, ইসলামই চিনে না। মাঝে মাঝে এমন কথা কয় যেই কথার কারণে ঈমান ভেঙ্গে বেঈমান হয়ে যায়। এমন ভাবে জীবন যাপন করে যেই কাজগুলো করা হারাম, যেই কাজগুলো করলে ঈমান ভেঙে যায়, যেই কাজগুলো করলে একজন মানুষ বেঈমান হয়ে যায়। কিন্তু এরা ঈমানও চিনে না, বেঈমানও চিনে না, আকীদাও চিনে না, ইসলামও চিনে না। এই জন্য এরা দলিল চিনবে তো দূরের কথা, এরা ইসলামের ধারে কাছেই নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছুই নাই। এরা হচ্ছে হাওয়ার পিঠার মতো মুসলমান। মাঝে মাঝে কেউ মসজিদে একটু যায়, শুধুমাত্র শুক্রবার করে শুক্র আল্লি মুসল্লি যায়। আবার কিছু আছে শুধু ঈদুর আলী মুসল্লি যায়, ইসলামের সাথে সম্পর্ক নাই। এরা আবার দলিল বুঝবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে এমন কথা বলে বসে যেই কথাটা বলার কারণে ঈমান ভেঙে গেছে। মাঝে মাঝে এমন কাজ করে বসে যেই কাজ করার জন্য ঈমানটা ভেঙে গেছে। আবু জাহেলের মতো বেঈমান হয়ে গেছে, কিন্তু বুঝে না, কিন্তু জানে না। কারণ হচ্ছে কোনটা ঈমানদারের কাজ আর কোনটা বেঈমানের কাজ বুঝে না। এই মানুষগুলা যে যেমনে বলে তাদের পিছনেই ছুটে, একবার এই দিকে ছুটে, একবার ওই দিকে ছুটে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়। যারা এদেরকে যেরকম বলে ওরা ওই দিকেই অগ্রসর হয়। আছে না নাই?
ও মুসলমান ভাইয়েরা আমার, এটাই হচ্ছে আমাদের প্রধান সমস্যা। এবার যদি আমরা আল্লাহর এই আয়াত অনুযায়ী জান্নাতের মেহমান হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর রাসূলের সুন্নাহর পথে চলতে হবে এবং মুমিনদের রাস্তার উপর চলতে হবে। এখন আল্লাহর রাসূলের সুন্নাহ কোনটা আর মুমিনদের রাস্তা কোনটা? দল তো অনেকগুলা হয়ে গেছে, দল তো অনেকগুলা হয়ে গেছে, কথা কয় না কেন? মানুষ তুইয়া খুঁজবি কেন খুদারে আদম জাদা, মানুষ তুইয়া খুঁজবি কেন খুদা, আছে না নাই? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, কয় তুমি আমার তুই নয়নের তারার দয়াল বাইয়া বাইয়া, তুমি আমার দুই নয়নের তাইয়া রাইয়া, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যাইয়া, হাই রে মক্কা সামনে দিল ধরার দয়াল বাইয়া বাইয়া, তুমি আমার দুই নয়নের তাইয়া রাইয়া, আছে না নাই? কই আমরা নবীর ইশকের দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের দিওয়ানা, আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, এবার একজন মানুষ এই দিকে ছুটে চলতেছে, গরু নিয়ে, বাছুর নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, বউ নিয়ে, বেটি নিয়ে, মাঝে মাঝে খাজা বাবার দরবারে যায়, আর ওখানে গিয়ে পুরুষ মহিলা একসাথে নাচানাচি করে আর ঢোল বাজায়, আছে না নাই? কই নূরের খেলা নূরের মেলা, নূরে তেইশা দন বউ জওয়ান, মুর্শিদ তোমার কোন নূরেতে খবর কি রে জানো মওয়ান, হাই বাবা হাই, হাই বাবা হাই, আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, ওই দরবার থেকে তখন বলে দেওয়া হয় তোমাদের এলাকার মধ্যে যেই সমস্ত আলেম উলামা আছে এরা কিছুই জানে না, এরা কিছু বুঝে না, ওরা মারেফত বুঝে না, ওরা হচ্ছে শরীয়তের মাওলানা। ওই জন্য ওখানে গিয়ে আর নামাজ পড়া লাগে না, নামাজও নাই, রোজাও নাই, আল্লাহও নাই, রসুল নাই, শুধু কয় হাই বাবা হাই, হাই বাবা হাই, আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, একদল মানুষ এই দিকে নাচতেছে, আবার আরেক দল মানুষ বলতেছে শোনো, যদি তোমরা খাঁটি ইমানদার হতে চাও আমাদের কাছে আসো। এবার আপনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা আবার কি বলো? বলতেছে শোনো, শেষ জামানার মধ্যে একজন উম্মতি নবী আইছে, ওই নবীরে যদি না মানো তাহলে জান্নাতে যেতে পারবা না। এবার তাকে জিজ্ঞাসা করলেন যে ওই উম্মতি নবী আবার কে? সে বলতেছে এই উম্মতি নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে একদল আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, এবার ওদের কাছে যান, ওদের কাছেও কুরআন, এদের কাছে যান, এদের কাছেও কুরআন, ওদের কাছে যান, ওদের কাছেও হাদিস, এদের কাছে যান, এদের কাছেও হাদিস। ওরাও দলিলের কথা কয়, এরাও দলিলের কথা কয়। এবার সাধারণ মানুষ যারা আছে, এবার এরা কোন দিকে যাবে? ডাইনে যাবে না বামে যাবে, সামনে যাবে না পিছনে যাবে? পেরেশানির মধ্যে পড়ে যায়। অনেকেই বলে কোনটাই করব না, একদম বসে গেলাম, আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, এই যে দেখেন আল্লাহ তাআলা সূরা নিসায়ের 115 নম্বর আয়াতের মধ্যে কি বললেন? আল্লাহ তাআলা বললেন যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি আমার জান্নাতের মেহমান হতে চাও, তাহলে তোমাকে দুইটা কাজ করা লাগবে। এক নম্বর আমার নবীর সুন্নতের রাস্তার উপর চলা লাগবে, দুই নম্বর তোমাকে মুমিনদের রাস্তার উপর চলা লাগবে। এবার আপনি যে সাধারণ মানুষ, না জানেন কোরআন, না জানেন হাদিস, না চিনেন দিন, না চিনেন কোরআন, না চিনেন ঈমান, না চিনেন আকীদা, এবার আপনি কিভাবে বুঝবেন কোনটা সুন্নতের রাস্তা, আবার কিভাবে বুঝবেন কোনটা মুমিনদের রাস্তা? এই যে রবিউল আউয়াল মাস আসছে, একদল মানুষ মাথার মধ্যে লাল কাপড় বাঁধিয়ে একটা ট্রাক ভাড়া করে নিয়ে তারা এবার ওই রাস্তা দিয়ে ঘুরবে আর স্লোগান দিবে, রাস্তা দিয়ে ঘুরবে আর স্লোগান দিবে সর্ব ঈদের সেরা ঈদ বিশ্ব নবীর জন্ম ঈদ, আছে না নাই?
আছে না নাই? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, এবার ওরা মানুষদেরকে বুঝাইতেছে যারা এটা পালন করবে এরা হচ্ছে নবীর আশিক, আর যারা পালন করবে না এরা হচ্ছে নবীর দুশমন। এবার এই সাধারণ মানুষ না চিনে ঈমান, না চিনে আকীদা, না চিনে কোরআন, না চিনে হাদিস, এটা পালন করলেই কি নবীর আশিক নাকি দুশমন, আর এটা ছাড়লেই কি নবীর আশিক নাকি নবীর দুশমন, এটা সাধারণ মানুষ বুঝে না। এরা আবার বড় সিপার মধ্যে পড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় চলতে চান, আপনি যদি আল্লাহকে পেতে চান, আপনি যদি আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হতে চান, তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে সুন্নতের রাস্তা কোনটা আর মুমিনদের রাস্তা কোনটা। কথা বলেন। কারণ আল্লাহ তাআলা বলতেছেন যারা আমি নবীর সুন্নাহর বিপরীতে চলবে, আমি নবীর আদর্শের বিরোধিতা করবে এবং মুমিনদের রাস্তার বিপরীতে চলবে, তাদেরকে আমি জাহান্নামের আগুনের উপর লটকায়া ভুনা করব, জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে লটকায় আমি ঝলসে দিব। এবার যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই খুঁজে নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু সমস্যা হলো আপনি খুঁজবেন কেমনে? আপনি তো দলিলও জানেন না, আপনি তো কোরআনও জানেন না। আপনার সামনে যদি কোরআনের আয়াত বলা হয়, বলে যদি ওটার বিপরীত তরজমা করা হয়, আপনি তো তাও বুঝেন না, মনে করেন হুজুর যেটা কইছে ঠিকই কইছে। কথা কয় না? বলেন হুজুর যেটা কইছে ঠিকই কইছে, কিন্তু হুজুর যে শুধু হুজুরই না, হুজুরের মধ্যে মুজুর যে আছে তাদেরকেও তো চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর যুগে একদল মুনাফিক ছিল, কি ছিল না? আরেকটু জোরে বলেন। এরা আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেছে, আল্লাহর নবীর সাথে কিছু কিছু যুদ্ধের ময়দানে পর্যন্ত শরীক হয়েছে, আল্লাহর নবীর সাথে হজ করেছে, আল্লাহর নবীর সাথে যাকাত আদায় করেছে, আল্লাহর নবীর পিছনে একদম পিছনে সামনের কাতারে দাঁড়ায়ও নামাজ পড়ছে। কিন্তু এরা আল্লাহর নবীর উম্মত ছিল না, এরা ছিল জামানার শ্রেষ্ঠ মুনাফিক। ও মুসলমান ভাইয়েরা আমার, আজ পর্যন্ত ওই মুনাফিকদের জাত, মুনাফিকদের বংশ, মুনাফিকদের গোলাম, ওই মুনাফিকদের সন্তানেরা দুনিয়াতে আছে না নাই? আল্লাহর নবীর পিছনে যে মুনাফিক ছিল ওদেরও মাথায় টুপি ছিল, আল্লাহর নবীর পিছনে যে মুনাফিক ছিল ওদেরও মুখে দাড়ি ছিল, আল্লাহর নবীর পিছনে যে মুনাফিক ছিল ওরাও হজ করত, যাকাত দিত। আজকের জামানার মধ্যেও মুনাফিক আছে, ওদের মাথায় টুপি থাকে। আজকের জামানার মধ্যেও মুনাফিক আছে, মুখের মধ্যে দাঁড়িয়েও আছে। আজকের জামানার মধ্যে মুনাফিক আছে, হজ করে যাকাত দেয়, কিন্তু ইসলাম বুঝে না, ওরা মুনাফিক। কিন্তু আপনি কিভাবে বুঝবেন কারা হক কারা বাতিল, কোনটা মুমিনদের রাস্তা কোনটা মুমিনদের রাস্তা না, কারা মুনাফিক আর কারা খাঁটি মুসলমান? ও মুসলমান ভাইরা আমার, এই বিষয়টা না জানার কারণে, এই বিষয়টা না বুঝার কারণে আজকে সাধারণ মুসলমান বড় বিপদের মধ্যে পড়ে গেছে। এই মানুষের আবার কোন দিকে যাবে এরা বুঝে না, এই মানুষের আবার কোন দিকে যাবে এরা চুপ বুঝতেছে না। এই জন্য একদল মানুষেরা নানান জায়গার মধ্যে হাত দিয়ে বেড়ায়। কিছু কিছু মানুষ গল্প করে আমি সারা বাংলাদেশের সবগুলা দরবারের মধ্যে গেছি, কয় কি কয় না, কয় আমি সারা বাংলাদেশের সব দরবারে গেছি, গিয়ে দেখছি আমি দেওয়ানবাগি হচ্ছে 1 নম্বর হক্কানি পীর। কে? কথা কয় না? আর একটু জোরে বলেন। ও নাকি সারা দেশের সব দরবারের মধ্যে গেছে, কোনখানে যায় ওর পছন্দ হয় না, এক জায়গার মধ্যে পছন্দ হয়েছে, ওইটা দেওয়ানবাগি। যেই দেওয়ানবাগি কয় আল্লাহর নবীর মেয়ে ফাতিমা আমার স্ত্রী হয়, বলেন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি বলে আল্লাহর নবীর মেয়ে ফাতিমা আমার স্ত্রী, এটা কি মুমিন আছে না বেঈমান হয়ে গেছে? এটা কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে? তো দেখেন এমন বুঝার বুঝছে, এমন খুঁজার খুঁজছে, খুঁজতে খুঁজতে গিয়া বেঈমানের এই খাঁটি মনে করছে। ও মুসলমান ভাইরা আমার, কারণটা কি? কি কারণে বেঈমানকে খাঁটি মুসলমান মনে করলো? কি কারণে বেঈমানকে খাঁটি ওলি মনে করলো? কি কারণে সে বেঈমানকে খাঁটি মানুষ মনে করলো? কারণ হচ্ছে তার কাছে মাপার খাঁটি যন্ত্র নাই।
সাধারণ মানুষেরা আবেগের উপর চলে, কথা কোন ঠিক কিনা? সাধারণ মানুষেরা আবেগের উপর চলে। যখন এদেরকে বলা হয় সাহারান সুবিতে যোগ দিও আইয়া বাইয়ার আসিয়া দেখা দিও বাহাবা আউয়া বাইয়ার আসিয়া দেখা দিও, আছে না নাই? ওই দরবারের মধ্যে, এই সমস্ত দরবারের মধ্যে একদল দরবারি মৌলবী থাকে। এরা আল্লাহ জানে এরা কোন কিতাব কোন হাদিস পড়ছে। এরা এই সাধারণ মানুষের মধ্যে ওয়াজ করে বুঝায়। এরা সাধারণ মানুষকে বলে দেখো দেখো ওই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমগোর খাজা বাবাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, বলেন নাউজুবিল্লাহ। আর এই সাধারণ মানুষটা যখন দেখছে মুখের মধ্যে সুন্দর দাড়ি, মাথার মধ্যে সুন্দর একটা টুপি, গায়ের মধ্যে দেখা যায় লাল কালারের একটা পাঞ্জাবি, আর মাথার মধ্যে দেখা যায় লাল হলুদ কালারের বিভিন্ন পাগড়ি দেখা যায়, তো এই হুজুরে এত বড় বজরদস্ত হুজুর কি আর মিছে কথা কইছে নাকি? এবার ওই দিকে ঝুঁকে যায়, এবার ওই দিকে পাগল হয়ে যায়, এবার গরু নিয়ে যায়, এবার বাছুর নিয়ে যায়, এবার বউ নিয়ে যায়, এবার বেটি নিয়ে যায়, এবার ওই দরবারের দিকে ঝুঁকে গেছে, ওখানে পাগল হয়ে গেছে। কিছুদিন পাগলামি করার পর নামাজও নাই, রোজাও নাই, কালামও নাই, আল্লাহও নাই, কোরআনও নাই, হাদিসও নাই, কিছুই নাই। এবার সে ভক্ত হয়ে সবকিছু শক্ত হয়ে গেছে, কথা বলেন আছে না নাই? আপনি যদি তাকে নামাজ পড়ার জন্য বলেন, এবার সে বলেন নামাজ পড়বো সেজদা দিব কই, কথা কয় না? কই নামাজ পড়বি সেজদা দিবি কই? 9 লাখ বছর ইবাদতে মকরমে নতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বি নামাজ সেজদা দাও মুর্শিদের পায়, কুলবিল মুমিনার সে থাইকা ওই সেজদাটাই আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হও মন, আছে না নাই? বলে যে কি বলে দেখেন, ওই আশেক যদি পড়বি নামাজ সেজদা দাও মুর্শিদের পায়, আর কুলবিল মুমিন আরশে থেকে ওই সেজদাটাই আল্লাহ পায়। এবার তুমি আশেক, তুমি মুর্শিদের দিকে নামাজ পড়া, ওরা নামাজকে 3 ভাগ করছে, কয় ভাগ? আরেকটু জোরে বলেন কয় ভাগ? নামাজকে ওরা 3 ভাগ করছে, ওয়াক্তিয়া, দায়মিয়া, কায়েমিয়া। কয় প্রকার? আরেকটু জোরে বলেন। ওয়াক্তিয়া, দায়মিয়া, কায়েমিয়া। ওয়াক্তিয়া মানে হচ্ছে যারা শরীয়তের মধ্যে আছে এরা পড়বো, আর দায়মিয়া মানে হচ্ছে যারা ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ বা কাবিল্লাহ, ওদের ভাষায় এটার আলাদা একটা ব্যাখ্যা আছে। যারা ওই দিকে পৌঁছে গেছে ওরা এবার দায়মি সালাত আর কায়েমি সালাত পড়ে, এই জন্য ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নিরিক বান্ধরে 2 নয়নে, নিরিক বান্ধরে 2 নয়নে, ভুইল না মন খাজারে, আছে না নাই? ও মুসলমান, খাজা বাবার ধ্যান করাই নাকি তাদের কায়েমি সালাত? ও মুসলমান ভাইরা আমার, এবার আপনি সাধারণ একজন মানুষ আল্লাহর কোরআনের সাথে চলার চেষ্টা করেন, উলামায়ে কেরামের কথা শুনেন, উলামায়ে কেরামের সাথে দ্বীনের কথা শুনেন। উলামায়ে কেরামরা মাহফিলের আয়োজন করলে সেখানে গিয়ে মুহাব্বতের সাথে ওয়াজ শুনেন। উলামায়ে কেরামরা 3 দিনের জন্য ডাকলে আপনি 3 দিনের নেশাবের মধ্যে চলে যান। উলামায়ে কেরামরা ডাকলে আপনি সাথে চিল্লাই চলে যান। উলামায়ে কেরামের সাথে আপনি সবকিছু করেন। হঠাৎ করে একদিন আপনাকে একজন জিজ্ঞাসা করতেছে, ও চাচা, আপনি তো শরীয়তের অনেক কিছু করলেন, মারেফত কি বুঝেন নাকি? কি কয়? শরীয়তের তো অনেক কিছু করছেন, মারেফত বুঝেন নাকি? এবার চাচা তো কয় মারেফত মানে তো এখনো বুঝি নাই। বলে মারেফত মানে আপনার নিজেকে চিনতে হবে। কাকে চিনতে হবে? আপনার নিজেকে চিনতে হবে। নিজেকে যদি না চিনেন তাহলে আপনি কিছুই চিনেন নাই। আপনার দেহের ভিতরে 3টা নদী আছে, 4টা মুলুক আছে, 7টা মহল আছে, 5-8 40-এর ঘরে 36 তালা সাধন কর। ওরা 36 তালা সাধন করব, মিম সিনে বসতি কর। আদমের কালে বে খোদা মিম সিনে বসতি কর, আছে না নাই? এবার আপনাকে সাধারণ মানুষ কিছু বুঝেন না, না বুঝেন কোরআন, না বুঝেন হাদিস, না বুঝেন দলিল, আপনাকে বলতেছে তোমার দেহের ভিতরে 3টা নদী আছে, 4টা মুলুক আছে, 7টা মহল আছে, 5-8 40টা তালা আছে। এবার তুমি কি এই তালা গুলা চিনো কিনা? তালাই তালাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনার মাথার মধ্যে ঘূর্ণিঝড় শুরু হইছে। আরে হুজুরের সাথে চললাম,
হুজুরের সাথে চিল্লায় গেলাম, হুজুরের সাথে টঙ্গীর ময়দানে গেলাম, হুজুরের সাথে কতদিন থেকে চলতেছি, ওয়াজ মাহফিলের মধ্যে গেলাম, প্রত্যেক জুমাতে গিয়ে ওয়াজ শুনি। হুজুর তো কোনদিন কইল না দেহের ভিতরে 3টা নদী আছে, 4টা মুলুক আছে, 7টা মহল আছে, 5-8টা 40টা তালা আছে। এই তালাই তালাই বলে আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়। জীবনে তো এটা শুনি নাই, এটা তো জানারই দরকার, আছে না নাই? এবার মাথার মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় শুরু হয়েছে, এটা না জানলে কাম হব না। মানুষ যদি নতুন কিছু শুনে ওইটা জানার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? এবার বলতেছে ভাই অনেক হুজুরের সাথেই তো চলছি, জীবনে এটা শুনি নাই, আমাকে একটু তুমি বুঝায় দিবানি। বলতেছে এত সহজে কি পাওয়া যায়? কি কয় কি কয় কই এত সহজে কি পাওয়া যায়? যদি তুমি এটা পেতে চাও তাহলে সামনে অমুকবার আমার খাজা বাবার দরবারে উরস আছে, ওই উরসের মধ্যে গেলে তোমাকে বুঝাইয়া দেওয়া হবে। এবার ব্যক্তি বলতেছে হুজুরের সাথে তো আমি আসি, তো গিয়ে একটু দেখি। এটা হুজুরে জানানো যাব না, পালায় পালায় যাব, চুরি করে যাব, গিয়ে আমি কিছু দেখি ওখানে আসলে কি আছে, ও যেটা বলছে এটার আসলে কোনটা, এটাও তো জানা লাগতে পারে, বোঝা লাগতে পারে। এবার যখন উরসের মধ্যে গেছে, এবার ওই লোকটা এই লোকটাকে নিয়ে একটা মৌলভী সাহেবের সামনে গেছে। মৌলভী সাহেবের সামনে গিয়ে বলতেছে, ও হুজুর এই লোকটা আমার এলাকার মানুষ, এরে নিয়ে আসছি, আপনি তারা একটু তরিকত বুঝায় দেন, আপনি তারা একটু মারেফত বুঝায় দেন। এবার ওই হুজুরে বলতেছে, ওরে ভাই তুমি কি সাধন ভোজন জানো নাকি? কি জিজ্ঞাসা করে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। বলে ভাই তুমি কি সাধন ভোজন জানো নাকি? ওরে মন আমার সাধন ভোজন না জানিলে যাবি জাহান্নাম, ওরে মন আমার সাধন ভোজন না জানিলে যাবি জাহান্নাম। এবার সুন্দর করে আস্তে আস্তে মজাইতেছে। এবার ওই মৌলভী সাহেব কয়, ও সাধারণ মানুষ, সারা জীবন তুমি শরীয়তের মোল্লাগর পিছনে ছুটছ, তুমি তো হাকিকত বুঝো নাই, মারেফত বুঝো নাই, তুমি কি মাটির সাধন জানো নাকি? কই হুজুর মাটির সাধন আবার কেমনে? কই তুমি কি শুনো নাই কবরের মধ্যে রাখার পর কবর তোমাকে দুই পাশ থেকে চাপ দিব? শুনেন নাই আপনারা? হাদিসে আছে না নাই? সহিহ হাদিসের মধ্যে আছে, যখন কোন ব্যক্তিকে কবরের মধ্যে শোয়ায় দেওয়া হয়, কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ দেয়, এই পাজরের হাড় ওই পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। দেখেন সত্য দিয়ে মিথ্যা কেমনে ঢুকায়। মুসলমান ভাইরা আমার, আমরা বর্ষি দিয়ে মাছ ধরি না, মাছ বর্ষির মধ্যে আমরা কি দেই? বিষ দেই নাকি খাদ্য দেই? আরেকটু জোরে বলেন। মাছের জন্য বিষ দেই না, বরং মাছের জন্য খাদ্য দেই, কিন্তু খাদ্যের মধ্যে বিষ ঢুকানো আছে। ও মুসলমান ভাইরা আমার, ঠিক একইভাবে যারা মুমিনদের রাস্তার বিপরীত চলে, আল্লাহর নবীর সুন্নাহর রাস্তার বিপরীতে চলে, তাদের মুখে মাঝে মাঝে কিছু সুন্দর কথা শুনতে পাবেন, তাদের মুখে মাঝে মাঝে কিছু ভালো কথা শুনতে পাবেন, কিন্তু ওইটা হচ্ছে বর্ষির মতো, ভালো কথার ভিতরেই বর্ষি ঢুকানো আছে। এবার মৌলভী সাহেব ওয়াজ করে, ও ভাই সারা জীবন শরীয়তের মোল্লাগর সাথে চলছো, তুমি কি জানো না কবরের মধ্যে যখন রাখা হবে কবরের মাটি তোমাকে চাপ দিবে? বলে হ্যাঁ জানি, এই ওয়াজ শুনছি। তো কবরের মাটিতে চাপ থেকে তুমি কিভাবে বাঁচবা এটা শুনছো নাকি? এই কবরের মাটির চাপ থেকে বাঁচার জন্য সাধন ভোজন আছে। কি আছে? আরেকটু জোরে কোন। কই সাধন ভোজন আছে? ফজর ফেলানো মুখাকে মানে বাপ রাসূল নাতি বুদ্ধি রাসূলের যে তোমাকে সাধন, তোমাকে ভক্তি, তুমি দিও চাদিও কিয়ামতে মুক্তি। এটা হচ্ছে এই সাধন। এই সাধন আবার কেমনে করা লাগে? ফজরের পর ঘুম থেকে উঠে সর্বপ্রথম মাটির মধ্যে নেমে হাতটাকে এইরকম করতে হবে, হাত দুইটা হাতকে এইরকম করে মাটির মধ্যে রাখা হবে, আর এই জায়গার মধ্যে একটা সেজদা দিতে হবে। কোন জায়গায়? এই দুই আঙ্গুলের এই মাঝখানে একটা সেজদা দিতে হবে, দিয়ে এইটা বলতে হবে ফজরম ফেলাল মাওখাকে মানে বাপ রাসূল নাতি বুদ্ধি রাসূলের জি তোমায় করে সংযম, তোমায় করে ভক্তি, তুমি দিও সারযোগ কিয়ামতে মুক্তি। এই সাধন তুমি যদি তুমি করতে পারো, কবরের মাটি তোমাকে চাপ দিব না। বলেন তো এর মাথার তুফান কি কমছে নাকি বাড়ছে? এবার মাথার তুফানটা বেড়ে গেছে। দ্বিতীয় নম্বরে বলতেছে, ভাই সারা জীবন শরীয়তের মোল্লাদের পিছনে জীবনটা নষ্ট করছো, হাসরের
কঠিন ময়দানে ওই সূর্যটা মাথার উপর চলে আসবে এবং সে জোরে তাপ দিতে থাকবে, মানুষের মাথার মগজগুলা টকবক করে উঠতে থাকবে, মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। জানো কিনা? বলে হ্যাঁ এটা জানি, হুজুরেরা ওয়াজ করছে। বলে আবার সূর্যের একটা সাধন আছে। কিসের সাধন? সূর্যের একটা সাধন আছে। একদিন পায়ারে গায়াতে কানবীরে বওয়াশিয়া নায়ানিবে তোরে পায়ার পরিয়া পাহায়ার মাঝি তোমার থাকবে না, একদিন পায়ারের গায়াতে কানবীরে বওয়াশিয়া। আবার মৌলভী সাহেব ওয়াজ করতেছে, ওই যে হাসরের কঠিন ময়দানে পার হয়ে যেতে হবে তোমাকে। হযরত ফাতিমা, হাসান, হুসাইন সেই দিন তারা নৌকা হয়ে যাবে। মানে এই মৌলভী বুঝায় হাসরের ময়দানে বলে পানি থাকবো, বলে হাসান হুসাইন হবো নৌকার, হযরত আলী ধরবো হাল, মা ফাতিমা হবো নৌকা, আর হাসান হুসাইন দুই ভাই বইটা মারবো। এইরকম ভাবে বুঝায়, এরকম কথা আছে না নাই? ওই যে কয়েকদিন পারের ঘাটে কানবীরে বসিয়া, মানে হাসরের ময়দানে পার হওয়ার তোরে তো কেউ চিনবো না, সেই দিন তুই পার হইতে পারবি না। এবার তোমাকে পানির সাধন করতে হবে। পানির সাধন যদি করো তাহলে তুমি সেই দিন পার হইতে পারবা। এবার পানির একটা সাধন তারে দিল। বলেন তোর মাথার তুফান কমছে নাকি বাড়ছে? মুসলমান ভাইরা, আমার মাথার তুফান আরো বেড়ে গেছে। এবার এগুলা জানাই লাগবে, এগুলা বুঝাই লাগবে, না হইলে তো হাসরের ময়দানে আমি বাঁচতে পারবো না, আর না হইলে তো কবরের চাপ থেকেও বাঁচতে পারবো না। এগুলা যদি না জানি তো আমার সবকিছু শেষ। এবার বলতেছে হুজুর তাহলে এতদিন যে ওই মোল্লাগর সাথে চললাম ওরা কেন বললো না? বলে ওরা তো জানে না 90,000 কালাম, 60,000 গোপন, 30,000 জাহের। এগুলা 60,000-এর মধ্যে আছে, 30,000-এর মধ্যে নাই। বলো আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি, বাইয়ের নিচে নুক্তা দিয়া আলিফ গেল ভুলি, আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি। দশরফ গোপনে তাই সিনাই সিনাই শুনি, 30-22 নুক্তা হামজার নিচে কেন খালি, আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি। আছে না নাই? ও মুসলমান ভাইরা, এবার ওই সাধারণ মানুষটাকে মৌলভী সাহেব বুঝায় 90,000 কালাম আছে, এর মধ্যে 30,000 গোপন আছে, 60,000 মাত্র জাহের আছে। এই 30,000 জানে শুধু শরীয়তের মোল্লারা, আর 60,000 জানে আমগর খাজা বাবা, গাউসুল আজম খাজা বাবা স্কুল খইলা আছে। ওরা সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে, গাউসুল আজম খাজা বাবা স্কুল খইলা আছে। আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, এবার সবকিছু যখন জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে বুঝাইয়া দিছে, এই ব্যক্তির তুফান কি কমছে নাকি বাড়ছে? এবার ওই আমের কথা শুনছে, এইদিকে যতদিন হুজুরদের কথা শুনছে, আস্তে আস্তে এগুলা মাথা থেকে বের হয়ে যাইতেছে, আর এর গুলা মাথার মধ্যে ঢুকতেছে। কিন্তু সমস্যা হলো এবার এর আগে যেগুলা শুনছে ওটাই ঠিক ছিল নাকি আজকে যেটা শুনতেছে এটাই ঠিক, এ বুঝে না। কারণ কোরআনের সাথেও সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, ঈমানের সাথে সম্পর্ক নাই, আকীদার সাথে সম্পর্ক নাই, ফিকার সাথে সম্পর্ক নাই, তাফসীরের সাথে সম্পর্ক নাই, ইলমে দ্বীনের সাথে সম্পর্ক নাই। ঠিক কি না? যদি আল্লাহর ইলমের সাথে সম্পর্ক থাকতো, কোরআনের সাথে সম্পর্ক থাকতো, হাদিসের সাথে সম্পর্ক থাকতো, তাহলে সে ধরায় দিত এই যে তুমি এটা বলতেছো এটা কোরআন হাদিসের মধ্যে নাই, কোন কিতাবে আছে এটা দেখা। এই কথা জিজ্ঞাসা করলেই ওই ভূত ছেড়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই কথাও জিজ্ঞাসা করতে পারে না, ওর ভূতও ছাড়ে না। ও মুসলমান ভাইয়েরা আমার, একদিনের ঘটনা, আমার আব্বার সাথে রাত্রের 12টা পর লাগিয়া গেছে। রাত্রের 12টা পর আব্বা আমার একটা প্রশ্ন করতেছে। আব্বা আমারে জিজ্ঞাসা করতেছে, শোনো তুমি তো এগুলা অনেক কিছুই জানো, কিন্তু তোমার একটা প্রশ্ন করব।
আমি বললাম ঠিক আছে করেন। কয় শোনো, এই পৃথিবীর সবকিছু সৃষ্টির আগে সব পানি ছিল, পানির উপর ইনজিল নামে একটা গাছ ছিল, ওই গাছের উত্তর দিকে একটা ডাল ছিল, ওই ডালের উপর একটা ময়ূর পাখি ছিল, ময়ূর পাখির কানের মধ্যে দুল ছিল, মাথার মধ্যে তাজ ছিল, গলার মধ্যে হার ছিল, ওর নিচে একটা ডিম ছিল। বলো তো ওই ডিমটা যখন ফেটে গেল, ডিম থেকে একটা বাচ্চা বের হইল। ময়ূর পাখিটাকে, ময়ূর পাখির দুই কানের দুলকে, ময়ূর পাখির গলার হারকে, ময়ূর পাখির মাথার তাজকে, ময়ূর পাখিটাকে পারবেন জবাব দিতে? কথা কয় না কেন? পারবেন জবাব দিতে? ঝামেলার মধ্যে পড়ে যাবেন, বলবেন এটা আবার কি কয়, জীবনে তো এটা শুনি নাই। এই প্রশ্ন যখন করছে তো আমি বললাম আব্বা এই প্রশ্নটা কোন কিতাবের মধ্যে আছে? বলতেছে এগুলো কোন কিতাবের মধ্যে নাই, এগুলা 60,000-এর মধ্যে আছে। আমি বললাম 60,000 আবার কোন কিতাবের মধ্যে আছে? তো এগুলো আমগর খাজা বাবার সিনার মধ্যে আছে, কোরআন হাদিসে নাই। আমি বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যা কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আমি সব কিছু মানুষের মধ্যে প্রকাশ করে দিয়েছি, আমি সব কিছু মানুষের মধ্যে প্রচার করে দিয়েছি। জান্নাতে যাওয়ার জন্য যা দরকার সব বলে দিয়েছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা দরকার সব বলে দিয়েছি। এখন এর মধ্যে আর গোপন কোনো কিছু করা হয় নাই। ও মুসলমান, আল্লাহর নবী যদি কিছু গোপন করে গিয়ে থাকেন তাহলে আল্লাহর নবী তার রিসালাত কি পুরোপুরি পৌঁছায় দিলেন? তাহলে তো আল্লাহর নবী তার রিসালাতের মধ্যে খেয়ানত করলেন। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি মনে করবে আল্লাহর নবী কিছু গোপন করে গেছে তাহলে সেই ব্যক্তি ঈমান থাকবে না, ঈমান ভেঙে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়ের আমার, যখন আমরা ধরছি তখন আর জবাব নাই। কিন্তু এই ব্যক্তিটা তো সাধারণ মানুষ, সে আর বুঝে না। যখন ওরে এইভাবে আস্তে আস্তে বুঝাইতেছে, আস্তে আস্তে বুঝাইতেছে, ওর মাথার মধ্যে আস্তে আস্তে তুফান শুরু হয়ে যাইতেছে। জীবনে তো এগুলা শুনি নাই, আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি, এইরকম তার মাথার মধ্যে চাপতেছে। এর কিছুক্ষণ পরে আবার খাজা বাবা সবাইরে ডাক দিছে, ডাক দিয়ে খাজা বাবা মঞ্চের মধ্যে সবাইরে বসাইছে, বসায় আবার সবাই বলতেছে তোমরা সবাই 4 জন হয়ে বসো, তারপর সবাই নিজ নিজ কালবের মধ্যে ডুবিয়ে যাও। মনোযোগ দিয়েন, সবাই মাথাটাকে নিচু করে কালবের দিকে ডুবে যাও। তুমি কালবের দিক, কালব আল্লাহর দিক, ধেনে 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 খেলে খেলে চলিয়ে যাও খাজা বাবার দরবারে। মনে করেন শেরপুর উমুক খাজা বাবার দরবারে, ওখানে গিয়ে খাজা বাবার কবরের মধ্যে তুমি প্রবেশ করো, খাজা বাবার রওজা পাকের মধ্যে প্রবেশ করো। খাজা বাবার রওজা পাকের মধ্যে প্রবেশ করিয়া খাজা বাবার একটা জুতাকে নফসের মাথার মধ্যে টুপি বানাইয়া আর একটা জুতা বুকের মধ্যে চাপিয়া তুমি খাজা বাবাকে ডাকো। খাজা বাবার কাছে তুমি খাজা বাবার দেল ভিক্ষা চাও। পীরের দেল দেল মিশাইলে মরা দিল জিন্দা হয়, অকুল দরিয়ার মাঝে ভাঙা তরি ভেসে যায়। কেন ভাব জুদা জুদা যথাই মুর্শিদ তথাই খুদা। বলেন নাউজুবিল্লাহ। কেন ভাব জুদা জুদা যথাই মুর্শিদ তথাই খুদা। ওই নামেতে প্রেমের খেলা, ওই নামেতে ডুবে রও। আছে না নাই? ও মুসলমান, এই সাধারণ মানুষগুলা যখন মাথাটাকে নিচু করে দিছে, বলতেছে কালবের দিকে লক্ষ্য করো। তুমি একটা হলুদ রঙের নূর বা মিস্তনের 2 আঙ্গুলের চেয়ে হলুদ রঙের নূর, আল্লাহ আল্লাহ জিকির আলাই ফের হবে আকলি, এইরকম ভাবে একটা তাকে সবক বলে দিছে। এবার এই দিকে ব্যক্তিটা তাকাইছে, তাকায় দেখেন লাল নীল দেখা যায়। আপনারা চোখ দুটা বন্ধ করেন, দেখেন তো লাল নীল দেখা যায় কি যায় না? আরে যদি দেখা না যায় তো তাড়াতাড়ি হাসপাতালে যান, কারণ আপনার চোখের পাওয়ার শেষ। হঠাৎ করে যদি চোখটাকে বন্ধ করা হয়, চোখের যে পাওয়ার আছে, চোখের যে আলো আছে, ওই কারণে কিছু লাল নীল দেখা যায়। এবার যখন সে চোখ দুইটা বন্ধ করছে, লাল নীল দেখছে, এবার বলেন তো এবার এই ব্যক্তি কি শক্ত ভক্তর দিকে যাইতেছে কি যাইতেছে না? কারণ এবার সে নূর দেখে ফালাইছে। আমরা নবীর আশকের দিওয়ানা, তোমরা জানো না। ওরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না। আমরা নবীর ইশকের দিওয়ানা। শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে হইল তার ঠিকানা, তোমরা জানো না।
আমরা নবীর এশকেরি দিওয়ানা। ও মুসলমান ভাইরা আমার, এবার বলতেছে খাজা বাবার সাথে মুসাফা করিয়া এবার তুমি চলে যাও তার পীরের দরবারে। মনে করেন এখান থেকে গেলেন ময়মনসিংহ তোমার অমুক পীরের দরবারে, ওখানেও গিয়ে বাবার সাথে দিল মিশাও। তারপর তুমি চলে যাও, মনে করেন এরপর থেকে চলে যাও ঢাকায় খাজা বাবার দরবারে, ওখানে গিয়ে তুমি তার সাথে দিল মিশাও। এরপর তুমি চলে যাও চট্টগ্রামে অমুক খাজার দরবারে, ওখানে গিয়ে তুমি দিল পীরের দিলের সাথে দিল মিলাও। এইভাবে বলতে 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 বলতেছে মুজাদ্দেদ আল বেসানির দরবারের মধ্যে চলিয়া যাও। এবার মুজাদ্দেদ আল বেসানির দরবারের মধ্যে গেছে গা। আপনি এবার চোখ দুইটা বন্ধ করে খেয়াল করেন, আমি এখন শেরপুরে মাছাড়ি ঘুরতেছি, কি মনে হবে? কথা কয় না? আরে খেয়াল করে দেখেন না, আপনি চোখ দুইটা বন্ধ করে খেয়াল করেন যে আমি শেরপুর মাছাড়ি ঘুরতেছি মাছ কেনার জন্য। দেখবেন আপনার মনে হবে আপনি মাছাড়ি ঘুরতেছেন, আপনার সামনে জেলেরা আপনার সামনে বড় বড় মাছ নিয়ে বসে আছে। আর শুধুমাত্র তাই না, আপনি চিন্তা করেন যে পাঙ্গাস একটা ফাল দিয়ে এই মুহূর্তে জেলের খাঁচি থেকে পড়ে গেল। আপনি চিন্তা করে দেখেন হবে কি হবে না? কথা কয় না, কথা কয় না, হবে কি হবে না? এবারও হবে। এই সাধারণ মানুষটা এই রকম যখন তার একটা ভেলকি লাগাইছে, সে আসলেই মনে করতেছে চলে গেছে। এখান থেকে এবার চলে যাও বিশ্ব নবীর দরবারে, আল্লাহর নবীর মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবীর রওজা পাকের মধ্যে চলিয়া যাও। করে গেছে আল্লাহর নবীর রওজা পাকের মধ্যে চলিয়া যাও। আল্লাহর নবীর রওজার মধ্যে প্রবেশ করিয়া আবার বলো ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আছে না নাই? এবার যখন মুহাব্বতের সাথে ওই মৌলভী সাহেব এই টান দিয়ে যখন বলছে, এই মানুষটার মনে হয়েছে আসলেই নবীর দরবারে চলে গেছে, ওর সব বাস্তব মনে হইতেছে। এবার আল্লাহর নবীর একটা জুতাকে নফসের মাথায় টুপি বানায়, আরেকটা নিজের মাথায় টুপি বানায় নবীকে ডাক দাও, ইয়া শাফিয়াল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, এবার বলতেছে নবীর রওজা থেকে এবার তুমি বের হয়ে এবার লামাকান আরশ কুরসি সব পার হয়ে তুমি আবার আল্লাহর আরশে চলে যাও। কই গেছে গা? আল্লাহর আরশে যাও। ওখানে গিয়ে বলো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আছে না নাই? তোমারি দরবারে মাওলা আমরা মিসকিন সাহায্য এসেছি, দয়া করে দাও গো রহমত দেয়ালের ঝোলা পেয়েতেছি। আছে না নাই? ও মুসলমান ভাইরা, এবার ওই সাধারণ ব্যক্তিটার মনে হয়েছে সে আসলেই আল্লাহর দরবারে চলে গেছে, ওখানে গিয়ে আসলেই আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। এবার দেখেন কি কয় না ফরমান, এবার বলতেছে ও আশেক, এই জায়গার মধ্যে আছে প্রেমের খেলা। কি আছে এখানে? কই ওরে আশেক, এই জায়গার মধ্যে আছে প্রেমের খেলা। মানুষ তুইয়া খুঁজবি কেন খোদারে আদম জাদা, মানুষ তুইয়া খুঁজবি কেন খোদা। মুমিন রে কলবে খোদার সিংহাসন, আদেশ করলেন শাহী নিরঞ্জন ফেরেশতাদের করিতে সজিদা। আদেশ মানে নাম ক্রমে কেন জানি ধরলো জমে, লানতে তো পড়লো গলে বাদারে আদম জাদা। মানুষ তুইয়া খুঁজবি কেন খোদা। আমগর বাংলাদেশে একটা তাহেরি চাচা আছে না নাই? আমগর বাংলাদেশের ওই জুকার তাহেরি চাচাই ওয়াজ করে এই গান গায়, মানুষ তুইয়া খুঁজবি কেন খোদা। এই তাহেরি আঙ্কেল এই গান গায়। ও মুসলমান ভাইরা আমার,
এই গানের একটু অর্থের মধ্যে পড়ে আসতেছি, আবার একটু বুঝেন। এবার বলতেছে এইখানে গিয়ে তুমি প্রেমের খেলা দেখবা, যেই সুরত দেখে তুমি গেলা ওইখানে দেখবা নূরের চেয়ারের উপর ওই সুরতে একজন বসে আছে, বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এখান থেকে কি বুঝলেন? আরেকটু শুনেন, আমি একটু বিস্তারিত বলতেছি, একটু ভালো করে বুঝেন। ওই যে মুমিনদের রাস্তা কোনটা, মুমিনদের রাস্তা কি, আমি কিন্তু এই ওয়াজের মধ্যে আছি। এবার আপনি মুমিনদের রাস্তা কেমনে চিনবেন, কেমনে বুঝবেন? আর মুমিনদের রাস্তা মনে করে কিভাবে আপনি পাতলা ডাল মনে করে পাতলা পায়খানা খাবেন? আছে না নাই? ও তুই ডাল বলিয়া খাও পায়খালিয়া, খাও পায়খানা দই বলিয়া সৌন মৌন দিয়ে শোন রে বুকা মৌন দিয়ে সৌন। ও তুই কুরআন হাদিস না পড়িয়া শয়তানের বেশ ধরিয়া, কুরআন হাদিস না পড়িয়া শয়তানের বেশ ধরিয়া করলি কত ফালাফালি, কত গন্ড কৌল মৌন দিয়ে শোন রে বুকা মৌন দিয়ে সৌন। ওদের সুরে আমি নতুন করে এটা বানাইছি, ওদের সুরটা ঠিক আছে কিনা ওই সুরে নতুন করে বানাইছি, যাতে করে একটু ভালো করে বুঝে। ও মুসলমান ভাইরা আমার, দেখুন কেমন বেঈমানের বেঈমান, কেমন মুনাফিকের মুনাফিক, কেমন নাস্তিকের নাস্তিক। এবার বক্তব্য দিতেছে বলে এখানে এসে প্রেমের খেলা দেখবা। কিসের খেলা? বাবা পিরিতিশি খাইয়া গো কোন ভুলে লোকাইয়া রইলা রে, আছে না নাই? বাবা বলে পিরিতি শিখাইছে। কি শিখাইছে? বাবা বলে পিরিতি শিখাইছে। এই জন্য বলতেছে বাবা পিরিতি শিখাইয়া গো কোন ভুলে লোকাইয়া রইলা রে, আছে না নাই? নিশিরাইতে কারবাসি বাজে, ওরে বাঁশি বাজায় আমার খাজা বাবা, বাঁশি বাজায় আমার কেল্লা বাবা, কি যে বাঁশি বাজাইছে হে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, আছে না নাই? চরণ চুমিতে সহযোগ দিও আয়া বায়ার আসিয়া দেখা দিও। আবার কই বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। ও মুসলমান, আপনারা মনে করেন এমনি এমনি পাগল হয় নাকি? ও মুসলমান, আমার জন্ম এর মধ্যেই, শুধু আমার জন্ম না আমার বাপের জন্ম এর মধ্যেই, শুধু আমার বাপের জন্ম না আমার দাদার জন্ম এর মধ্যেই। আমার দাদার বাপ পর্যন্ত এগুলার ভক্ত ছিল। আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, ফিরে এসেছি। আমার আব্বা উনি শেষ সময়, জীবনের শেষ সময় এসে আলহামদুলিল্লাহ ফিরে এসেছেন। উনি দুনিয়া থেকে চলে গেছেন 2-3 মাস হইল। অন্তরের মধ্যে এটাই বড় আশা জাগে, এটাই বড় ভালো লাগে, শেষ পর্যন্ত আমি আমার আব্বাকে ফিরে আনতে পেরেছিলাম। এখন আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ফিরে আসছে। ও মুসলমান, এটা এমন জটিল একটা অবস্থা। এদের দরবারে ওই যে দালাল মৌলবী আছেন একদল, এই দালালগুলা এমন বেঈমানের বেঈমান, এমন নাফরমানের নাফরমান, এমন নিমুখারামের নিমুখারাম, আল্লাহর কোরআন থেকে রাসূলের হাদিস থেকে মনে যেমনে চায় অমনেই ব্যাখ্যা করে মানুষদেরকে বুঝাই দেয়। এরা বলতেছে ও সাধারণ মানুষেরা দুঃখ করিও না, তোমরা এমন পীরের দরবারে আইছো, কবরে যেদিন যাবা খাজা বাবা কবরের মধ্যে গিয়ে তোমাদেরকে হেফাজত করবে, বলেন নাউজুবিল্লাহ। এইরকম সরাসরি স্টেজের মধ্যে হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করে বলে তোমরা এমন পীরের দরবারে আইছো যেই পীর কবরের মধ্যে গিয়ে তোমাদেরকে হেফাজত করবে। বাবা থাকি পাশে, বাবা থাকি পাশে, যেই দিন আমায় বান্দা নিবে আজরাইলে সেই বাবা থাকি পাশে, কবরেতে আমায় রাখি মাটি দিয়ে দিবে ঢাকি,
সেই দিন তুমি পাশে থাইকো বন্ধু রবে সেই বাবা থাকিও পাশে আছে না নাই? ও মুসলমান, কেন এরকম ভক্ত হয়? উলামায়ে কেরামের কথাকে বাদ দিয়ে মসজিদে আসে না, মাদ্রাসায় যায় না, কুরআন নাই, হাদিস নাই, কালিমা নাই, কোনো কিছুই নাই, সব সময় শুধু কো হাই বাবা হাই, হাই বাবা হাই, হাই বাবা হাই, আছে না নাই? ও মুসলমান ভাইয়ের আমার, কেন এরকম শক্ত হয়ে যায়? এই যে দেখেন কারণগুলা কেমনে হয়ে যায়। যখন এবার বলতেছে এখানে আছে প্রেমের খেলা, তুমি যেই রূপ দেখে এই লামাকান আরশ কুরসি পার হয়ে আসছো, এবার ওই রূপেই একজন নূরের চেয়ারের মধ্যে বসে আছে, বসে রং বেরঙে নানান রঙে সঙ্গে মিশেছে গো মুর্শিদ রূপে সাই। বলেন নাউজুবিল্লাহ। এবার কি কয়? কয় মুর্শিদ রূপে সাই। তুমি যেই রূপ ধরে এখানে আসছো, চেয়ারের মধ্যে দেখো ওই রূপে একজন বসে আছে। এবার কি বুঝলেন? কি বুঝলেন বলেন তো? বুঝা গেল খাজা বাবাই হচ্ছে। ও মুসলমান ভাইয়েরা আমার, এরা পীরকে আল্লাহ মনে করে। কাকে আল্লাহ মনে করে? পীর খুদা নয় হে জুদা, বুঝলে পাবি নিরঞ্জন। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কি কয়, কেন ভাব জুদা জুদা আপনা দিল করো সাদা, যেথাই মুর্শিদ তেথাই খুদা, ওই নামেতে ডুবে রও। নাউজুবিল্লাহি মিন যালিক। শেষ পর্যন্ত এরা পীরকেই আল্লাহ মনে করে। এবার যখন পীরকে আল্লাহ মনে করছে, আবার ওই জায়গার মধ্যে দেখেন ওইখানে আস্তে 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 শেরপুর হয়ে শেষ পর্যন্ত মুজাদ্দেদ আলবেসানি হয়ে শেষ পর্যন্ত মদিনা মুনাওয়ারা হয়ে আরশে চলে গেছে। আরশে গিয়ে সে আবার আল্লাহকে সরাসরি দেখতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আপনি তাকে কোন কুরআন দিয়ে ফিরাবেন? এবার আপনি তাকে কোন হাদিস দিয়ে ফিরাবেন? এবার আপনি তাকে কোন দলিল দিয়ে ফিরাবেন? সে তো সরাসরি দেখেই ফেলছে। ও মুসলমান ভাইয়েরা আমার, যারা এই পর্যন্ত পৌঁছে যায় ওদেরকে বলা হয়, ওরা তখন ফানাফি শাইখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ পৌঁছে গেছে। ওদের কাছে এগুলার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। মানে আবার একদম বাকাবিল্লাহ পৌঁছে গেছে। যারা ওই জায়গায় পৌঁছে গেছে আর নামাজকে 3 ভাগ করছে, ওয়াক্তিয়া, দায়মিয়া, কায়েমিয়া। যারা কায়েমিয়া সালাতে পৌঁছে গেছে ওদের আর ওয়াক্তিয়া সালাত পড়ার দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। আর যারা পুরা দিল কোরআন, কোরআনকে 3 ভাগ করছে, আল কোরআন, দিল কোরআন, নুরি কোরআন। যারা নুরি কোরআনে পৌঁছে গেছে ওখানে এদের এখন আর কাগজের কোরআনের দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওরা এখন আর কোরআনও শিখে না, এই জন্য ওদের সূরা কালামও শিখা লাগে না, এই জন্য ওদের কালিমাও শিখা লাগে না, এই জন্য ওদের কিছুই শিখা লাগে না। সব কিছুতেই ডাকে শুধু বাবা আর বাবা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, এদের কিছু শক্ত ভক্ত আছে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, তাহলে ওরা জবাব দেয় ইনশাআল্লাহ মালিকের দয়ায়। বলে কি বলে না? শুনেছেন কিনা? বলে ইনশাআল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। বলেন তো ওই মালিক মানে কারে বুঝায় জানেন নাকি? ওই মালিক মানে বুঝায় খাজা বাবা। ও মুসলমান ভাইয়েরা আমার, এর সবচাইতে বড় যে দোষী যারা, এরা হচ্ছে ওদের দরবারে একদল দালাল মৌলবি পালে, একদল নাফরমান মৌলবি পালে, যারা কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, ঈমানও চিনে না, আকীদাও চিনে না। এরা সাধারণ মানুষদেরকে নানান বিভিন্ন ধরনের উল্টা পাল্টা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে তাদেরকে বুঝায়। আপনারা জানেন একটা হাদিসে কুদসি আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি নফল ইবাদতের মাধ্যমে নফল ইবাদত করতে করতে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে, আল্লাহ তাআলা তার পা হয়ে যান যা দ্বারা সে চলে, আল্লাহ তাআলা তার কান হয়ে যায় যা দ্বারা সে শুনে। এরকম একটা হাদিস আছে না নাই? এরপরে আল্লাহর নবী বলেছেন, সে যদি দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু এদের দরবারে এই হাদিস নিয়ে ওয়াজ করে এরকম যে শেষ পর্যন্ত আল্লাহর মাঝে আর তার মাঝে পার্থক্য থাকে না। বলেন নাউজুবিল্লাহ। তার মানে ওই ব্যক্তি আবার আল্লাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার,
বলতেছিলাম এই সাধারণ মানুষদেরকে নিয়ে যত সমস্যা, এই সাধারণ মানুষেরা যেহেতু কোরআনও জানে না, হাদিসও জানে না, ঈমানও চিনে না, আকীদাও চিনে না, এরা যেহেতু কোরআনও চিনে না, দলিলও চিনে না, হাদিসও চিনে না, এই মানুষগুলাকে যে যা বলে যখন তাদের কাছে যেটা ভালো লাগে ওটাকেই তারা হক মনে করে। ওই যে বললাম, এক লোক বলতেছে কই সারা দেশের সব দরবারের মধ্যে গেছি, গিয়ে আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে দেওয়ানবাগী। দেখেন তো, যেই ব্যক্তির কাছে দেওয়ানবাগী পছন্দ হয়েছে ও কি আসলে ইমানদার নাকি? যেই ব্যক্তির দেওয়ানবাগী পছন্দ হয়েছে ওর কাছে কি এলেম আছে নাকি? ও মুসলমান, তবে ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, হক্কানি পীর কিন্তু দুনিয়ার মধ্যে আছে না নাই? ভণ্ড যেমন আছে হক্কানি পীরও আছে। হক্কানি পীরের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ও মুসলমান, শুধু তাই না, মসজিদ মাদ্রাসার যেমন দরকার হক্কানি পীর গুলার ওই রকম দরকার। মসজিদ মাদ্রাসাও যেমন দরকার হক্কানি পীরের ওই রকম দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুইটা অঙ্গ দ্বারা সৃষ্টি করেছেন, একটা হচ্ছে বাইরের অঙ্গ, আরেকটা হচ্ছে ভিতরের অঙ্গ। এই বাইরের অঙ্গের মধ্যে জ্বর, জারি, কফ, কাশ, ডায়াবেটিস, ক্যান্সার, নানান ধরনের রোগ হয়। আবার ওই ভিতরের অঙ্গের মধ্যেও রিয়া, সুমা, বুগজ, কিবির এই রকম অনেক প্রকারের রোগ হয়। ও মুসলমান ভাইরা আমার, বাইরের অঙ্গের সমস্যাগুলো চিকিৎসা করার জন্য আমরা পৃথিবী বাংলাদেশের বিভিন্ন ধরনের এমবিবিএস ডাক্তারদের কাছে গিয়ে চিকিৎসা করি, কিন্তু ভিতরের রোগের চিকিৎসার কোনো এমবিবিএস ডাক্তার নাই। আপনি যদি কোনো বড় এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে বলেন, ও ডাক্তার সাহেব শুনেন, আমার কেমন জানি শুধু অহংকার অহংকার লাগে, অহংকার আমি সরাইতে পারতেছি না, মানুষকে শুধু আমার ছোট মনে হয়, আমি মানুষকে মানুষের মর্যাদা দিতে পারি না, আমার একটু চিকিৎসা দেন। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে দিব পাবনা। কথা মনে হয় বুঝে নাই। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন কোথায় মারবো? পাবনায় মারবো। বলে এর মাথার সমস্যা, আগে তোর মাথার চিকিৎসা কর, তারপরে বাকিটা দেখতেছি। কারণ এমবিবিএস পাস করুক, বিসিএস পাস করুক, এবিসিডি এক্সওয়াই, তারা বাইরের অঙ্গের চিকিৎসা জানে, ভিতরের অঙ্গের চিকিৎসা জানে না। ও মুসলমান ভাইরা, আপনার সামনে দিয়ে একজন বেগানা নারী যাইতেছে, নারীর চেহারাটা অনেক সুন্দর, আপনাকে তার দিকে তাকিয়ে থাকতে মন চায়। এবার এই যে মন চায়, গুনার দিকে আপনার রগবত আছে, গুনার দিকে আপনার খায়সাত আছে, গুনার দিকে আপনার তামান্না আছে। তো এই জন্য এই যে বেগানা নারীর দিকে তাকানো, এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? এটা কবিরা গুনাহ। একবার যদি কেউ ইচ্ছা করে তাকায় তাহলে চোখের জিনা হবে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চোখের জিনা করবে জাহান্নামে তাদেরকে এনে জাহান্নামের আগুনের গরম সীসা, জাহান্নামের আগুন দিয়ে সীসা গরম করে তার চোখের মধ্যে ঢালা হবে, নাউজুবিল্লাহ। ও মুসলমান, এবারে চোখের জিনা থেকে বাঁচার দরকার আছে না নাই? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখলেন একটা পেঁপে কার গাছের একটা সুন্দর করে পেঁপে পেকে আছে। এবার আপনার অন্তরের মধ্যে লালসা জাগলো, জিহ্বার মধ্যে পানি এসে গেল, এই এত সুন্দর পেঁপেটা কার, এটা খাওয়াই লাগবে। কথা কোন আছে না নাই? এবার যখন রাত হয়ে গেছে, সব মানুষ যখন শুয়ে পড়ছে, সুন্দর করে ওখানে যায় আর পেঁপেটা ছিঁড়ে এনে খায়। ও মুসলমান বলেন তো, পেঁপে খাইলো না জাহান্নামের আগুন খাইলো? ও মুসলমান, জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইলো, কেন ঢুকাইলো, কারণ কি? ও মুসলমান, এইটার হুকুম কোথা থেকে আসছে? ও মুসলমান, ভালো করে বুঝেন, আমাদের বডির ভিতরে কিন্তু আমাদের একটা মহাজন বসা আছে। এই মহাজন হইল নফস। এই মহাজন কি? এই মহাজন হলো নফস। চোখ দেখে চোখের খবরটা ব্রেন হয়ে ওই মহাজনের কাছে যায়। মহাজন বলে এইটারে খাওয়া লাগবো, মহাজন বলে তখন এইটারে দেখা লাগবো, তখন মানুষ ওইটা খাওয়ার জন্য, পাওয়ার জন্য আগ্রহী হয়ে যায়। ও মুসলমান, এবার ওই নফসের চিকিৎসা করার জন্য একদল ডাক্তার আছে। কথা কয় না? আলোচনা ছেড়ে দিব নাকি? উঠাউটি করলে আলোচনা ছেড়ে দিব। আমি আলোচনা এই দিকে আছে, আর একটু মোটামুটি অনেক দূর আছে। এখন রাত যেহেতু হয়েছে, আমরা মোটামুটি ভাবে একটা আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। তো উঠাউটি না করে অবশ্যই দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম যে এই যে ভিতরের যে একটা আছে নফস, এই নফস কিন্তু সবকিছুকে হুকুম দিয়ে ঘোরা। আপনার হাত চলে ওর হুকুমে,
আপনার পা চলে ওর হুকুমে, আপনার চোখ চলে ওর হুকুমে, আপনার কান চলে ওর হুকুমে। ওই হুকুমটা তারা যদি ঠিক করতে পারেন, ওরা যদি সঠিক চিকিৎসা দিতে পারেন, তাহলে আপনি জান্নাতের মেহমান হতে পারবেন। আর যদি না পারেন, তাহলে আপনি জাহান্নামের লাকড়ি হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার বলতেছিলাম, বাইরের রোগের চিকিৎসা করার জন্য এমবিবিএস বিসিএস ডাক্তার আছে না নাই? কিন্তু ভিতরের রোগের চিকিৎসা করার জন্য একদল এমবিবিএস ডাক্তার আছে। আর এই এমবিবিএস ডাক্তাররা হচ্ছেন এক একজন পীর সাহেব, হক্কানি পীর, আল্লাহর ওলি। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ গিয়ে জিজ্ঞাসা করতেন, ওগো আল্লাহর নবী, সবচাইতে উত্তম আমল কোনটা? আপনি যদি দেখেন বিভিন্ন কিতাবের মধ্যে অনেকগুলা হাদিস পাবেন, সবচাইতে উত্তম আমল কোনটা? আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, সবচাইতে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী এক সাহাবীকে জবাব দিলেন, ওয়াক্ত মতো নামাজ পড়া, as-সালাতু ফি ওয়াক্তিহা, এটা হচ্ছে সবচাইতে উত্তম আমল। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী তাকে জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সবচাইতে উত্তম আমল। আরেক সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী জবাব দিলেন, পিতামাতার খেদমত করা সবচাইতে উত্তম আমল। আরেক সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী জবাব দিলেন, মানুষকে মুহাব্বত করা, আল্লাহর জন্যই শত্রুতা, আল্লাহর জন্যই ভালোবাসা, এটা হচ্ছে উত্তম আমল। ও মুসলমান ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রশ্নকারী, প্রশ্নের উত্তরদাতা কয়জন? প্রশ্ন কয়টা? একটু জোরে বলেন। প্রশ্নের উত্তরদাতা কয়জন? প্রশ্ন কয়টা? উত্তরদাতা একজন, প্রশ্ন একটা। মা আফদলুল আমাল, সবচাইতে উত্তম আমল কোনটা? প্রশ্ন একটা, উত্তরদাতা একজন। প্রশ্নকারীর ভিন্নতার কারণে আল্লাহর নবীর উত্তর ভিন্ন হয়েছে, ঠিক কিনা? বুঝে নাই মনে হয়? প্রশ্নকারীর ভিন্নতার কারণে উত্তর ভিন্ন হয়েছে। প্রশ্ন এক, উত্তরদাতা এক। প্রশ্নকারীর ভিন্নতার কারণে আল্লাহর নবীর জবাব ভিন্ন হয়েছে। ও মুসলমান, এটার মধ্যেও তরিকত লুকায়িত আছে। আসলে তরিকত কি জিনিস? পীরের কাছে কেন যেতে হয়? পীরের সাথে সম্পর্কটা কি? পীর আমাকে কি করে দিবে? এইটা যারা জানে না, ওরা আবার 2 নম্বরই করে। ও মুসলমান, পীর মুরিদের সম্পর্ক হচ্ছে উস্তাদ এবং শাগরেদের মধ্যে সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? উস্তাদ হচ্ছে পীর আর শাগরেদ হচ্ছে মুরিদ। মুরিদ হচ্ছে তার শাগরেদ, তার ছাত্র। কিন্তু এই ভণ্ডরা আবার পীরকে আল্লাহ বানায় বসে রইছে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝবেন। এটা সুন্দর করে একটু মনোযোগ দিয়ে বুঝলে বুঝবেন। মনে করেন বাল্যকালের একটা বন্ধু ছিল আপনার, সে লেখাপড়া করে অনেক বড় কিছু হয়ে গেছে, ঢাকায় থাকে। ঢাকার মধ্যে একদম 14 তলা একটা বাড়ি আছে। তার কয় তালা? একটু জোরে বলেন। ঘুমাই গেল নাকি? পিছনেরা কি যেতে আছেন? একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, হক রাস্তা যেখানে, গাঞ্জাখুর যেখানে, ভণ্ড পীর যেখানে, দালাল মৌলবী যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। ইতোমধ্যে 12টা বেজে গেছে। এই জন্য আর পরিবেশটাও অনেকেই ঘুম ঘুম দেখা যাইতেছে। এজন্য আমি কথাটা সংক্ষেপে শেষ করব। আলোচনাটা কিন্তু একটু দীর্ঘ। আমি যে আয়াতটা নিছি ওই আয়াতের তাফসীরের পুরাপুরি বিষয়টা বোঝানোর জন্য এগুলো উদাহরণ দিয়ে আর কি একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি মৌলিক কিছু কথা বলে আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। বলতেছিলাম, এই যে আমাদের ভিতরের যে রূপগুলো আছে, এই যে বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরদাতা একজন আল্লাহর নবী। প্রশ্ন একটা, মা আফদলুল আমাল, সবচাইতে উত্তম আমল কোনটা? কিন্তু প্রশ্নকারীর ভিন্নতার কারণে আল্লাহর নবীর উত্তর ভিন্ন হয়ে গেছে। উত্তরটাই হচ্ছে আসলে পীর মুরিদির মূল বিষয়। এটাই কি? পীর মুরিদির মূল বিষয়। আপনার ভিতরে কোন সমস্যা আছে?
রিয়া আছে নাকি সুমা আছে নাকি বুগজ আছে নাকি কিবির আছে নাকি কি আছে, আপনার ভিতরে কোন রূপটা আছে, এইটা যখন আপনি একজন মডেলের সামনে যাবেন, যেমন আপনার চেহারার কোন জায়গার মধ্যে দাগ আছে, কোন জায়গায় ঘা আছে, কোন জায়গায় তিলক আছে, যখন আয়নার সামনে দাঁড়ান আয়না কিন্তু আপনাকে স্পষ্ট করে বুঝায় দেয় তোর নাকের এই পাশে একটা ছিদ্র আছে, তোর নাকের উপর পাশে একটা তিল আছে, তোর নাকের নিচে একটা ময়লা আছে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ঠিক একইভাবে যারা হক্কানি আল্লাহর ওলি, তাদের ভিতর বাহির সবকিছু শুদ্ধ আছে। তাদের ভিতরে চোখের গুনাহ নাই, তাদের ভিতরে হাতের গুনাহ নাই, তাদের ভিতরে পায়ের গুনাহ নাই, তাদের ভিতর বাহির দুটাই হচ্ছে শুদ্ধ। যখন তাদের সামনে একজন অশুদ্ধ মানুষ যায়, যখন তাদের সামনে একটা রোগী যায়, যখন তাদের সামনে এরকম একটা গুনাহগার যায়, যখন তাদের সামনে এরকম একটা নাফরমান যায়, তখন তাদের সামনে সব ধরা পড়ে। যেমন ডাক্তারের কাছে গেলে সে আপনাকে ইসিজি করায়, তারপরে এই এক্সরে করায়, আল্ট্রাসাউন্ড করায়, তারপরে সিটি স্ক্যান করায়, অনেক কিছু করায় কি করায় না। এরকম ভাবে আল্লাহর ওলি যারা, হক্কানি পীর যারা, তাদের কাছে এই সমস্ত তাদের দৃষ্টি, তাদের নজর, তাদের চিন্তা, তাদের ফিকিরের মধ্যে এগুলা সেট করা আছে। আপনি তাদের সামনে হেঁটে যখন যাবেন, তখন যখন আপনি তার সামনে চলাফেরা করবেন, আপনার চলাফেরা থেকেই বুঝতে পারবে যে এই লোকটার ভিতরে অহংকার আছে। তখন আল্লাহর ওলি, আল্লাহর হক্কানি পীর যারা, আপনাকে সুন্দর করে এর চিকিৎসা দিয়ে দিবে। আমি যে কথাটা বলতেছিলাম, একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাইছিলাম, এটা একটু বলেই আমি আমার কথা এটি টানবো। কোন আপনারা মনে করেন দুইজন বন্ধু, ছোটবেলার বাল্যকালের বন্ধু, একজন লেখাপড়া করে অনেক বড় লোক হয়েছে, আরেকজন গরিব বাবার সন্তান, সে এলাকার মধ্যেই রয়ে গেছে, কোনো মতে সংসার করে খেটে খুটে খায়। তো 15-20 বছর পরে হঠাৎ করে ওই ঢাকার বন্ধু একদিন গ্রামের মধ্যে বেড়াইতে আসছে। এসে দেখে আমার বন্ধুর অবস্থা তো খুবই খারাপ, একদিন যাইতো রাত যায় না, রাত যাইতো দিন যায় না, এরকম কঠিন অবস্থার মধ্যে পড়ে আছে। তো বন্ধুর মনের মধ্যে একটু মায়া লাগছে, ওই বন্ধুর একটু সাহায্য সহযোগিতা করবে, কিন্তু সে তো আর টাকা পয়সা এত নিয়ে গ্রামে আসে নাই। তো বলতেছে, বন্ধু আমি তো এলাকার মধ্যে আসছি, তোমার যে কঠিন অবস্থা, তো তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো, আগামী মাসের 14 তারিখে তুমি আমার বাড়িতে, ঢাকায় অমুক জায়গায় আমার বাড়ি, ওখানে তুমি গেলে আমি তোমাকে কিছু সহযোগিতা করব। তো এবার এই কথা বলে সে বন্ধু চলে গেছে। সামনের মাসের 14 তারিখ আসছে, এই বন্ধু এবার ওই বন্ধুর কাছে সাক্ষাতের জন্য যাইতেছে। তো যখন গেছে, যাওয়ার পরে গাড়ি থেকে নামছে, রিক্সা দিয়ে গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে উমুকের বাড়ি কোনটা, বলছে এইটা। এইভাবে তাকায় দেখে 14 তলা। কয় তলা? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। দেখে 14 তলা। এখন এই 14 তালার কোন তালার মধ্যে বন্ধু আছে? এই মূর্খ মানুষ তো জীবনে কোনোদিন বিল্ডিং এ উঠেই নাই, সে থাকছে টিনের ঘরের মধ্যে আর কুড়ের ঘরের মধ্যে। তো এখানে গিয়ে দেখে 14 তলা বিল্ডিং। এমনি তো বিল্ডিং দেখে ডর করতেছে, 14 তলা বিল্ডিং, এটা কি ভেঙে মাথার উপরে পড়ে নাকি? বুঝে নাই মনে হয়। যারা আসলে যেটা দেখে নাই তাদের কিন্তু সেটা ডর লাগে। তো আবার গিয়ে দেখতেছে, কারে কি জিজ্ঞাসা করবো, হঠাৎ করে দেখতেছে যে ওখানে মুড়া লাঠি একটা নিয়ে মুসওয়ালা একটা লোক এইভাবে দাঁড়ায় রয়েছে পালোয়ানের মতো। তো এবার তার মনে হয়েছে, আরে কিসের আবার কিসের আমার বন্ধু দুস্থ, এটাই তো বিশাল একটা কিছু। তো হেরে জড়ায় ধরে চুমা খাওয়া শুরু করছে। তো আসলে কি সে এর কাছে গেছে না এর মালিকের কাছে গেছে? যারে ধরে চুমা খাওয়া শুরু করছে, এ কি মালিক না এ দারোয়ান? আর একটু জোরে বলে। তো ও গেছে কার কাছে, যাবে কার কাছে, ওর উদ্দেশ্য কার কাছে, আর চুমা খাইতেছে কারে? দারোয়ান। তো এই বাংলাদেশের যতগুলা ভণ্ড পীর আছে, যতগুলা ভণ্ড দরবার আছে, ভণ্ড ভক্ত আছে, এরা হচ্ছে এইরকম। যাবে মালিকের কাছে, চুমা খাইতেছে কারে? দারোয়ানের। আসলে পীর কেন? পীরের কি দরকার? আপনার সাথে পিতামাতার হক আছে না নাই? স্ত্রীর হক আছে না নাই? সন্তানের হক আছে না নাই? প্রতিবেশীর হক আছে না নাই? আপনার মুআমালাত, মুআশারাত, ঈমান, আকীদা, কিভাবে ঈমান থাকে, কিভাবে ঈমান ভাঙে, ঈমান ভঙ্গের কারণ কতগুলা, এইদিকে আজকে যাইতে পারলাম না। ঈমান ভঙ্গের কতগুলা কারণ আছে, কেন ঈমান ভাঙে, এই বিষয়গুলা আপনি যেহেতু কোরআনও বুঝেন না, হাদিসও বুঝেন না, এগুলো এখন মাদ্রাসায় পড়ার আপনার সময় নাই। আপনি এখন এগুলা শিখবেন কোথায়?
হক্কানি আলেম উলামা, হক্কানি পীর মাশায়েখ এবং হক্কানি যে সমস্ত দরবার এবং হক্কানি যে সমস্ত কার্যক্রমগুলো চলতেছে, এই তাবলীগের কাজ চলতেছে, হক্কানি পীর মাশায়েখের দরবার চলতেছে, সেখানে গিয়ে আপনি তাদের কাছ থেকে এই বিষয়গুলো শিখে নেবেন। আল্লাহর জন্য আপনার ঈমানকে খাঁটি করবেন, আপনার জিন্দেগিকে সুন্নাত অনুযায়ী সাজাবেন এবং মুমিনদের রাস্তার উপর আপনি জীবন পরিচালনা করবেন। এই জন্য হচ্ছে পীর। এই জন্য কি একটু জোরে বলেন? এই জন্য হচ্ছে পীর। কিন্তু এরা পীরের কি বানায় থইছে? আল্লাহ বানায় থইছে। আসলে পীর হচ্ছে আল্লাহর দারওয়ান। পীর আল্লাহর কি? আর একটু জোরে বলেন। পীর হচ্ছে আল্লাহর দারওয়ান। সে রাস্তা দেখায় দিব। ওই ব্যক্তি যে গেছে তার উচিত ছিল যে ভাই আমি তো তোমার মালিকের কাছে আসছি, তোমার মালিকের কাছে আমি যাব, সে আমাকে কিছু উপহার দিবে বলছে, তো তুমি আমাকে একটু রাস্তাটা দেখায় দাও, আমি যাই। এই জন্য সে গেছে না, গিয়ে সে আবার কি করছে? ওরেই চুমা খাওয়া শুরু করছে। এই ভণ্ড পীর এবং ভণ্ড মুরিদ হচ্ছে এরকম। আর যারা হক্কানি পীর, হক্কানি মুরিদ, তারা হচ্ছে পীরের কাছে গিয়ে আল্লাহকে পাওয়ার রাস্তা বাতলায় নিবে, আল্লাহকে চিনার রাস্তা বাতলায় নিবে, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার রাস্তা চিনে নিবে। কথা বলেন ঠিক কিনা? এবার বলবেন এই যে কাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর্য তত্ত্ব, মানব তত্ত্ব, এই যে বাপের সার মায়ের সার খুদার দিয়ে 10-18 মুকামের মধ্যে কোন নামটি হক রেমন কোন নূরে, কোন নূরে ভুলাইলে রেমন কোন নূরে, এরকম অনেকগুলা তালা তোলার কথা বললাম না? এখন আপনারা বলবেন তাহলে এগুলা তাহলে কি? এগুলা যে ওরা বলে, এগুলা যে ওরা করে, এই যে আলেম উলামা আছে না, আলেম উলামাদেরকে যদি ওদের সাথে সাক্ষাৎ হয় তাহলে আলেম উলামাদেরকে জিজ্ঞাসা করবে, হুজুর জীবনে তো বহু কিতাব পড়ছেন, দেহ কিতাবটা কি পড়ছেন? তখন আলেম উলামারা এগুলা বুঝেও না, এই জন্য ওরা উনাদের থেকে দূরে থাকে। আবার যখন আলেম উলামারা দূরে চলে যায় তখন এই ভণ্ডদের আট বেড়ে যায়, ভণ্ডদের শক্তি বেড়ে যায়। তখন বলে দেখো মৌলানারা আমাদের দেখে পালায়। কয় কি কয় না? মাঝে মাঝে মনে কয় ওই রকম 10-12টা মৌলানা আমরা কুসের মধ্যে রাখি। কথা কয় না? কথা কয় না? এরকমও কয় এইরকম 10-12টা মৌলানা আমরা কুসের মধ্যে রাখি। কেন কয় জানেন? কারণ আমাদের উলামায়ে কেরামরা তো আর জানে না এগুলা। এই জন্য আর এগুলা জানবে কোথায়? এগুলা তো কোরআন হাদিসে কোথাও নাই। আমি এর ভিতরে ছিলাম, আমার জন্মটা এর মধ্যে, এই জন্য আমি জানি। ওর উপরে নিচে বাইরে ভিতরে সামনে পিছনে কি আছে কোথায় আছে সব আমি জানি। আমার সামনে একটারে বসায় দেন, 2 মিনিটও টিকব না। আমারে যে প্রশ্ন করব আমি ওরে প্রশ্ন করব, হ্যাঁ আর জবাব দিতে পারবো না। একটা ছোট ঘটনা কই শেষ করতেছি। আমি লজিং থাকি, তখন আমি নাহবে মিরে পড়ি। আমি যে বাড়িতে লজিং থাকি, আমার লজিং ওয়ালার চাচা হচ্ছে এই বড় বড় চুল মহিলাদের মতো, আর ওর জাতীয় খাদ্য হচ্ছে গাঞ্জা। জাতীয় খাদ্য কি? আর চুলগুলা কার মতো? মহিলার মতো। ও হচ্ছে ওই এলাকার লিডার। তো এখন একদিন মাদ্রাসার মধ্যে একটা মাহফিলের আয়োজন হয়েছে। ওই মাহফিলের মধ্যে আমি হক পীর এবং ভণ্ড পীর সম্পর্কে কিছু আলোচনা করছি। তো এইটা আবার হের কান পর্যন্ত গেছে। যাওয়ার পরে শুনছে যে এই ছেলেটা আমার ভাস্তের কাছে লজিং খায়, তো এর তো ধরার সুযোগ আছে নাকি? ধরার সুযোগ আছে। তো এই জন্য পরের দিন একটা লাঠি এই কাতলে নিয়ে লাঠির মধ্যে ঠেস দিয়ে রাস্তার পাশে এসে দাঁড়ায় রয়েছে, আমারে ধরবো। তো এবার তখন আমার হাতে কিতাব ছিল, ওই কিতাব নিয়ে আমি কিতাব পড়তে পড়তে লজিং বাড়ি যাইতাম, আবার কিতাব পড়তে পড়তে আসতাম। আলহামদুলিল্লাহ এরকম ওই যে মেখল মাদ্রাসা যে আছে এই একটা তোর যে এরকম নিয়ম। তো গেছি যাইতেছি, একটু দূর থেকে দেখি এর কাত তোলে লাঠি নিয়ে এইভাবে দাঁড়ায় রয়েছে। আমি ভাবছি আজকে মনে হয় কিছু একটু হবে আর কি। তো কাছাকাছি যখন গেছি আমি তো আস্তে আস্তে তার পাশ দিয়ে কেটে যাওয়ার চাইতেছি, সে আমারে ডাক দিচ্ছে, এদিকে। তো কাছে গেছি, নাম কি? অমুক। বাড়ি কই? অমুক গ্রাম। গতকাল অমুক জায়গায় ওয়াজ করছে কে? বললাম যে আমি। এগুলা কি ওয়াজ করছো? বললাম যে কেন মুরব্বী, কোরআন হাদিসে যা আছে তাই তো কইছে। হ্যাঁ কোরআন হাদিস বুঝো? কোরআন হাদিস বুঝতে হলে মারফত বুঝতে হবে। তুমি কি মারফত বুঝো? মারফত ছাড়া কোরআন হাদিস বুঝা যাবে না। আমি বললাম মুরব্বী আপনি তো বুঝেন। কই না বুঝলে কেমনে কই? মানে ওর তো বহু আট, মানে ও সব কিছু জানে, সব জানতা শমশের আলী, আর আমি কিছু জানি না, এটা ওর ধারণা। তো আমার মনে মনে কইতেছি যে আজকে একটু ঝালাই দেওয়া যাবে রে, এলেমের একটু ঝালাই আজকে হবে ইনশাআল্লাহ। তো বললাম মুরব্বী তাহলে আপনার একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। খুব আট। আমি বললাম বাপের সার মায়ের সার খুদার দিয়ে 10-18 মুকামের মাঝে কোন নামটি হক এমন কোন নূরে, কোন নূরে ভুলাইলা এমন কোন নূরে? কোন এই বাপের সার মায়ের সার খুদার দিয়ে 10-18 মুকামের মাঝে কোন নামটি হক এমন কোন নূরে, কোন নূরে ভুলাইলা এমন কোন নূরে? একবার মাথার দিকে চা, একবার পায়ের দিকে চা। কারণ এই প্রশ্ন তো সে আমারে করবে। কথা কন?
তা উল্টা আমি এর প্রশ্ন করছি, তো এই আশ্চর্য হয়েছে না? হুজুরে তো এই প্রশ্ন জানার কথা না, আর এটা তো হুজুরও না, এটা ছাত্র দেখা যাইতেছে। এখনই তো আমার ছাত্রই মনে হয়, আর এটা তো আরো প্রায় 7-8 বছর আগের কথা। তো এখন বেচারা একবার মাথার দিকে যা, একবার পায়ের দিকে যা। আমার হাতে যে কিতাবটা ছিল নাহবেমির কিতাব, এটা কিন্তু ফার্সি কিতাব। আমি বললাম, এই দেখেন, এই যেটা হচ্ছে মারিফতের মূল কিতাব, এই যে দেখেন মারিফতের মূল কিতাব, এটা তাকায় দেখে দেখে এটা তো পড়তে পারে না, জের জবরের খবর নাই, শুধু সেরা বেরা খেরের মতো থুয়ে দিছে। ফার্সি লেখা, উলামায়ে কেরাম আমরা বুঝবো ফার্সি লেখার মডেল, একটা আরেকটার সাথে লেগে আছে, কোনো সারাসারি নাই। তো এখন ওইটার দিকে তাকায়, ও তো কিছু আর বুঝে না। তো বললাম, এর মধ্যে আমার তো 8 বেরিয়ে গেছে, এখন ও 8 কিসে, আমার এখন ক্ষমতা না। আমি বললাম, ভাব ধরলেই ফকির হওয়া যায় না। মাত্র 1 এর একটা প্রশ্ন করছি, তাই জবাব দিতে পারতেছেন না। এগুলা নিয়ে মাস্টার্স ডিগ্রি করছি আমি, এখন তো আমার 8। আমি কুদাকুদি বাজা ফেলেছি। তো আশেপাশের কিছু লোক আছে, মানে কিন্তু ওর ভক্ত, এই ভক্তরা সব দৌড়ে আসছে, এরে কাম সারছে। তো আমার বাবার সাথে কি হইলো, তো সবাই আসছে, এসে দেখে ওর বাবার মাথা নিচের দিকে, আমার মাথা উপরের দিকে। এরা এসে তাজ্জব হবো না? কোনদিন বাবার মাথা কোন নিচে দেখলাম না, আজকে বাবার মাথার নিচে আর এই ছেলের মাথা উপরে। তো আমি তো বারবার বলতে আছি, এগুলা আমি আপনারে মাত্র ক্লাস 2 এর প্রশ্ন করছি, মাস্টার্সের একটা প্রশ্ন করবো, এন্ড হ্যাঁ কিছু কয় না। আর ভক্তরা কিছু আছে, ওরা ভাবতেছে একটু শুনি দেহি। তো এরা কয়, হ্যাঁ হুজুর কোন দেহি। আমি বললাম, বানজানারির ছেলে মরে দেহ করে জানতে চাই, মায়ে জিয়া সতীন তারা বাপে পুতে হলো ভাই। ওই আগের ডাইফারে না, এটা পারবো? আমি তো জানি কোন ক্লাসের কোন প্রশ্ন। বেচারা এই যে কাটতল থেকে নাড়িটা বের করে বাড়িতে গেছিল, এরপরে যতদিন আমি ছিলাম, এই ভূত আর সামনে আমার পরে না। তো উলামায়ে কেরামকে ওরা এগুলা প্রশ্ন করে, কিন্তু উলামায়ে কেরামরা তো আর জানে না। এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াতুত তাওহীদ বাংলাদেশ নামে একটা দাওয়াতি কার্যক্রম ইনশাআল্লাহ আমি শুরু